যে কারণে বাতিল হতে পারে আপনার কুরবানি। সামনেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। এই ঈদের সবচেয়ে বড় ইবাদত হলো কুরবানি করা। এরই মধ্যে কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছেন অনেকেই, কিন্তু আফসোসের বিষয় হলো এক্ষেত্রে অনেকেই বিভিন্ন ভুল করে থাকেন, যার দরুন সোয়াব লাভ তো দূরে থাক, তাদের কুরবানি শুদ্ধই হয় না। কী কারণে বাতিল হতে পারে আপনার কুরবানি? কুরবানির ব্যাপারে দুই ধরনের ধারণা পাওয়া যায়, একটি ইসলামী ধারণা, অপরটি জাহিলি ধারণা। সুতরাং জাহিলি ধারণা হলো কোনো মূর্তি বা দেবদেবীর সন্তুষ্টি লাভের জন্য কিংবা জিন শয়তান বা কোনো অশুভ শক্তির আকস্মিক অনুষ্ঠিত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করা। ইসলাম ধর্মে তার কোনো সুযোগ নেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে আরবে বিভিন্ন প্রতিমার নামে উৎসর্গ করার প্রথা ছিল, পরে এসব নিষিদ্ধ করা হয়েছে। আমরা বিভিন্ন মতে নিয়তে কুরবানি করে থাকি। কেউ কুরবানি করে সামাজিক মর্যাদা হিসেবে সমাজে আমার বিশেষ মর্যাদা রয়েছে, সুতরাং কুরবানি না দিলে আমার মর্যাদা থাকবে না। কেউ কুরবানি করে চক্ষু লজ্জা থেকে বাঁচতে, কেউ কুরবানি করে গোশত খেতে, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় উদ্দেশ্যে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। বরং আমি ছোট বড় যে পশুই কুরবানি করি না কেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি সেটা হয়ে থাকে তাহলে সেই কুরবানিটি উত্তম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন, এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় অন্তরের তাকওয়া। সাধারণত আমাদের সমাজে ব্যক্তির নামে কুরবানি করার কথা বলা হয়, যেমন অমুকের নামে বা অমুকের বাবার নামে মায়ের নামে কুরবানি দেয়। এমনটা বলা সঠিক নয়, কারণ কুরবানি একটি আর্থিক ইবাদত, যা হবে আল্লাহর নামে, ব্যক্তির নামে নয়। এজন্য বলা যেতে পারে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, যদিও কারো নামে কুরবানি দ্বারা তার পক্ষ থেকে আদায় করার উদ্দেশ্য হয়, তারপরও এমনটা বলা ঠিক নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, তোমরা তা ভক্ষণ করো না যেগুলো আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে জবাই করা হয়। অনেকে ভাবেন কুরবানি না করে টাকা দান করে দিবে, কিন্তু তা ঠিক নয়। যেমন নামাজের বদলে কোরআন পড়লে নামাজ হবে না, হজের বদলে ঘরে মক্কা শরীফের ছবি রাখলে আর বন্দনা করলেই হজ হবে না। তাই যে কোনো পরিস্থিতিতেই কুরবানি করতে হবে পশু, আল্লাহর নামে, কেবলমাত্র আল্লাহর জন্য। অনেকে মনে করে হাসিল না দিলে কুরবানি হবে না। এটা সঠিক ধারণা নয়। হাসিল হাটের বাড়া, এটি হাট কর্তৃপক্ষের হক, যা হাটের সুবিধা গ্রহণের বিনিময়ে নেওয়া হয়ে থাকে। এই টাকা পরিশোধ করাও জরুরি। হাসিল না দিলে হাট কর্তৃপক্ষের হক নষ্ট হয়, এর গুনাহও হতে পারে। তবে কুরবানির সাথে এর কোনো সংশ্লিষ্টতা নেই। অনেকে মনে করেন ইমাম ও মাদ্রাসার ছাত্র দ্বারাই জবাই করা জরুরি। আসলে বিষয়টি এমন নয়, বরং নিজে জবাই করা মুস্তাহাব। অক্ষম হলে কোনো মুসলমান দিয়ে জবাই করা যেতে পারে, তবে ইমাম, উলামায়ে কেরাম ও ছাত্রদের প্রতি ভালোবাসার কারণে তাদের দ্বারা কুরবানি করালে দোষের কিছু নেই। অনেক সময় জবাইকারী ব্যক্তি একটু জবাইয়ের পর কসাইয়ের হাতের ছোট্ট ছুরি দিয়ে পশুর গলায় জোরে আঘাত করা হয়, যা সম্পূর্ণ নাজায়েজ ও বরফিত কাজ। এতে পশু জবাই হলো না, পশু হত্যা করা হলো। এজন্য প্রাণীর 4টি রগের মধ্যে কমপক্ষে 3টি রগ কাটা নিশ্চিত করতে হবে। কুরবানির সময় দাতাদের নাম কাগজে লিখে হাতে নিয়ে পাঠ করাকে অনেকে জরুরি মনে করেন, অথচ কোরআনে বা হাদিসে এর কোনো ভিত্তি নেই। বরং যাদের পক্ষ থেকে কুরবানি হচ্ছে তা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। কুরবানির মাংস 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ গরিব দুঃখী মানুষদের দিতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজন যারা কুরবানি দেয়নি তাদেরকে দিতে হবে, আর 1 ভাগ নিজের জন্য রাখতে হবে। আল্লাহ আপনাদের কুরবানিকে কবুল করুন।